নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? জীবনতরী ব্লগে সবাইকে সুস্বাগতম। নতুন বছরে এটাই আমার প্রথম ব্লগ তৈরি করলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, এই ব্লগটি থেকে বিভিন্ন কাজে যুক্ত ছিলাম, তো এবার দিলাম একটা, এরপরে ঠিক পরপর দিয়ে যাব। আমার এই ব্লগটাই থাকছে আমার ছেলের বিয়ের ইন্দোনেশিয়াতে যে রিসেপশন হয়েছিল সেই খানকার একটা ছোট ভিডিও। রিসেপশন হয়েছিল জাপানিজ নিয়ম অনুযায়ী। তো জাপানিজ নিয়ম অনুযায়ী এরকমই একটা ড্রেস আমার বৌমা চুজ করেছে। আমার ছেলে এবং বৌমা সেই জাপানিজ ম্যারেজ ড্রেসেই সুসজ্জিত হচ্ছে। আপনারা দেখুন, সুন্দর লাগছে। পুরো ড্রেসটি ফুলের তৈরি করা। এগুলো ছিল যে ম্যারেজ হলে বা হোটেলে আমরা এই রিসেপশনের অনুষ্ঠান করেছি সেইখানকারই কিছু ছবি আমি তুলে ধরেছি। ইন্দোনেশিয়ায় বিয়েও হয়েছে, ইন্দোনেশিয়াতে রিসেপশনও হয়েছে, আবার ইন্ডিয়াতেও আমার ছেলের রিচুয়াল অনুযায়ী বিয়ে দিয়েছি, রিসেপশন করেছি। সেই ভিডিও পরের ব্লগটিতে নিশ্চয়ই দেব, আপনারা দেখতে পাবেন। এগুলো আমাদের ছোট ছোট ফ্যামিলি ছবি। এখানে আমার ছেলের যে ড্রেসটি করেছে, দুজনা ম্যাচিং করেই করেছে। আমার বৌমার পিসিমা আশীর্বাদ করছে। তাদের রিচুয়ালটা একটু অন্যরকম। আমাদের এখানে যেরকম রামায়ণ মহাভারতের আমরা পড়েছি, নৃত্যকলা প্রদর্শিত হয় বিভিন্ন অনুষ্ঠানে, জাপানিজদের বিয়ের অনুষ্ঠানে সেরকমই নৃত্যকলা পরিবেশিত হয়েছে। আমার ছেলে একটা স্পিচ দিচ্ছে। এটা ছিল জাপানিজ রিচুয়াল। সমস্তটা আমিও নতুনভাবে জেনেছি, দেখেছি, খুবই ভালো লেগেছে। কিছুটা আমাদের এখানকার হিন্দুদের বিয়ের মতনই মিল আছে। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল, আয়োজন করেছিল তারা, খুব সুন্দর। কেমন লাগছে দেখে একটু কমেন্ট করে জানাবেন। ওখানে কিন্তু শাহরুখ খানের গান ভীষণ প্রিয়। সেই শাহরুখ খানের গানের সঙ্গে আমরা সবাই স্টেজে করছি কোমর দোলানো। তো অনুষ্ঠান চলাকালীন ছোট ছোট কিছু খেলাও হচ্ছিল। সমস্ত আয়োজন ছিল খুবই সুন্দর। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ